আর ইস জায়গা পেয়ে যা তা ফেলে যাবি? হ্যাঁ, যা এখান থেকে, যা। আরে নিতাই যে, হ্যাঁ ঠাকুর মশাই। মাটি নিয়ে যাচ্ছ? এই মাটির কত গুণ বলো নিতাই। এতেই মা চিন্ময়ী রূপে গড়ে উঠবে। আবার ওই জোড়া সাঁকোয় সেজে কুমোরটুলিতে ভোজ খেয়ে শোভাবাজারের রাজবাড়িতে রাত জেগে নাচ দেখে আবার এই গঙ্গার জলেই মাটি হয়ে মিলিয়ে যাবে। আর লীলা বোঝাই। এই পাঁচকুড়ির ব্যাটা, হ্যাঁ, এই সুন্দর জায়গাটাকে ভাগাড় না বানালে শকুনের শান্তি হবে কেন? হ্যাঁ, যা এখান থেকে, যা। ঠাকুর মশাই, পাকা বেঁজি একটা। হ্যাঁ বলছিলাম ঠাকুর মশাই, আপনি বললেন মা ভোগ খাবেন, সাজবেন, আপনি কোন মায়ের কথা বলছেন? আমাদের সবার মা দেবী দুর্গা। সবই তোমরা ভুলে মেরেছ দেখ। বলছি ঠাকুর মশাই, এসব গুলগপ্প দিয়ে নিজের ব্যবসাটা কতদিন চালাবে? হ্যাঁ রে, হ্যাঁ, তোদের কাছে সবই গুলগপ্প। হ্যাঁ, আমার প্রপিতামহ ও বললে তা তুই বুঝবি না। আমার কি? বাবার 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 বাবা কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়ির কুলপুরোহিত ছিলেন। সেই বাড়ির নৈবেদ্যতে কত মন চাল লাগতো শুনলে তো ভিড়মি খেয়ে যাবি রে আটকুড়ির বেটা। ঠাকুর মশাই, মা খেতেন কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে, আর মা সাজতেন কোথায়? পুরনো কলকাতার প্রবাদ বাবা। মা এসে গয়না পরেন জোড়া সাঁকর শিবকৃষ্ণ তাঁর বাড়িতে, ভোজন করেন কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে, আর রাত জেগে নাচ দেখেন শোভাবাজারের রাজবাড়িতে। এসব কিছুই তোমরা জানো না, আর জানলেও মানো না। আমি মানি ঠাকুর মশাই, আমার প্রণাম নেবেন ঠাকুর মশাই। বিশ্বাস হলো কি না মাদুর গাই জানে। গল্প তো। এই, তুই যাবি এখান থেকে? এই বুড়োটা আমার জীবনটা শেষ করে দেবে। আটকুড়ির বেটা, ধ্যাৎ, বুড়ো। চা। দাদা, আপনি শিবকৃষ্ণ দাঁড় বাড়ি দেখে জানেন তো? হ্যাঁ, আচ্ছা, ওখানেই যাবো আমরা। হ্যাঁ, আচ্ছা, এই শ্রীকৃষ্ণ দাকে কেন আমরা তার বাড়ি যাচ্ছি? কারণ আশুতোষের স্ত্রী সেখানে সাজেন। মানে তুই বাবার নাম ধরে ডাকছিস কেন রে? আরে বাবা, আমি স্যারের কথা বলছি না। আশুতোষ হচ্ছে শিবের আরেক নাম। ও, অবশ্য শিবের আরেক নাম সোমনাথ বটে। আর শিবের স্ত্রীর নাম কি? দুর্গা। কারেক্ট।